This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সোমবার সকালে 9টা নাগাদ এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। রাজ্য বিজেপি বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যে 80,000-এরও বেশি বুথ রয়েছে, সেই সব বুথের সভাপতি কর্মীদের সঙ্গে কথা বলবেন মোদী। বুথ কর্মীদের কি করণীয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কিভাবে এগোতে হবে তারই গাইডলাইন বেঁধে দেবেন নরেন্দ্র মোদী। ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন বিজেপির বুথ কর্মীরা। দেখুন, 23 এপ্রিল ভোটের প্রথম দফা, আর আগামী কাল মানে রবিবারই কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প সভা। বিজয় সংকল্প সভার মাধ্যমেই বিজেপি নির্বাচনী অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন নরেন্দ্র মোদী। গত ভোটে উত্তরবঙ্গে বিজেপির ফল ছিল নজর কাড়া, সে কথা মাথায় রেখেই বিজয় সংকল্প সভা বিজেপি শুরু করছে কোচবিহার থেকেই। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी, नवनिर्माण करेगी। ব্রিগেডের পর এবার কোচবিহার। রবিবারই কোচবিহারের রাসমালা ময়দানে বিজয় সংকল্প সভা করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিয়ে মোদির এই সফর আদতে পদ্ম শিবিরের রণকৌশলেরই অঙ্গ। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের পর বাংলা এসেছিলেন অমিত শাহ। নিউটাউনে জনতার চার্জশিটও প্রকাশ করেন মোদির সেনাপতি। ये जो चार्जशीट है टीएमसी के 15 साल के काले चिट्ठों का संकलन है। ये बंगाल की जनता ने ममता बनर्जी की सरकार के खिलाफ लगाया हुआ चार्जशीट है। চার্জশিটের পাল্টা চার্জশিট, এই শব্দবন্ধ ঘিরেই সরগরম বঙ্গ রাজনীতি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে, আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদি আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত। जान जाने के भय से मुक्ति का चुनाव है, आजादी जाने के भय से मुक्ति का चुनाव है। इस बार बंगाल की जनता पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने जा रही। ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুন, খেলা হবে। ক্ষমতা থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করুন, লড়ে নেব। ভোটে গরম বাংলা, রাজনীতির উত্তাপের মধ্যেই রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রী। এই ভোটে বিজেপির প্রচারের একটা বড় থিম হলো ভয় থেকে ভরসা রূপান্তর, আর সেখানেই কোট আনকোট গ্যারান্টার নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াই তৃণমূল করছে সাধারণ মানুষের সঙ্গে। একটা তো নতুন একটা পোস্ট দেখলাম, জনতা বনাম মমতা। আসলে লড়াইটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস, আমরা তো নিমিত্ত মাত্র। 23 এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফা। বিজেপি বলছে কোচবিহারে প্রধানমন্ত্রী জনসভা আদতে একটি লঞ্চ প্যাড হিসাবে কাজ করবে, আর এই সভাই নাকি ভোটের মোড় ঘুরিয়ে দেবে। বিজয় সংকল্প সভা ঘিরে আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরো 5 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণীর বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস, দমদম উত্তরে বিজেপির টিকিটে লড়বেন সৌরভ শিকদার, মধ্যমগ্রামে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পূর্বে বিজেপি প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। 3 কেন্দ্রে প্রার্থী বদল করল বিজেপি। বসিরহাট উত্তরে বিজেপি প্রার্থী এখন কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী অভিজিৎ সর্দার, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী শঙ্কর সিকদার। আর একটা খবরের মধ্যে নজর রাখবো, পানিহাটির সেক্টর অফিসারকে সাময়িক বরখাস্ত করল কমিশন। সেক্টর অ্যাসিস্ট্যান্ট থাকাকালীন রাজনৈতিক প্রচারে যোগ দেওয়ার অভিযোগ ওই আধিকারিকের বিরুদ্ধে উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন। আরো একবার জানাবো আপনাদের, পানিহাটির সেক্টর অফিসারকে সাময়িক বরখাস্ত করল কমিশন। সেক্টর অ্যাসিস্ট্যান্ট থাকাকালীন রাজনৈতিক প্রচারে যোগ দেওয়ার অভিযোগ ওই আধিকারিকের বিরুদ্ধে উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন। বরখাস্ত পানিহাটির সেক্টর অফিসার,
সাময়িকভাবে তাকে বরখাস্ত করল কমিশন। সেক্টর অ্যাসিস্ট্যান্ট থাকাকালীন রাজনৈতিক প্রচারে যোগ দেওয়ার অভিযোগ ওই আধিকারিকের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন। এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, পানিহাটির সেক্টর অফিসারকে বরখাস্ত করল কমিশন। আরো বিস্তারিত এই বিষয়ে জেনে নেবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, একজন সেক্টর অফিসার, তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি বিজেপির বিভিন্ন যে পতাকা, সেই চিহ্নিত পতাকা নিয়ে চেন বানাচ্ছেন। এরপরেই এই ভাইরাল ভিডিও ঘিরেই অভিযোগ উঠে আসে এবং তারপরেই প্রথমে পদক্ষেপে অ্যাকশন রিপোর্ট চেয়ে পাঠায় উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছ থেকে কমিশন। তারপর কিছুক্ষণের মধ্যেই সাসপেনশন জারি করা হয়েছে। অর্ডারে লেখা হয়েছে যেহেতু নির্বাচনের কিছুক্ষণ আগেই নির্বাচনের সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাকে, তাই আর তাকে এই নির্বাচনের সঙ্গে কোনো দরকার নেই। সেক্ষেত্রে তার বিরুদ্ধে সাসপেনশন জারি করা হলো এবং এই বিষয়ে কেন তিনি এরকম করছেন সে বিষয়ে তদন্ত করবে কমিশন। ধন্যবাদ। তালসাড়িতে শুটিং এ রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানা এফআইআর। আর্টিস্ট ফোরামের সদস্যরা প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় যায় আর্টিস্ট ফোরাম। সমুদ্রে শুটিং এর সময় কেন ছিল না পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা? প্রযোজক সংস্থার জবাবে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। তালসাড়িতেও এফআইআর করতে পৌঁছেছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা। ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসাড়িতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, রাহুলের শরীরে ফুসফুসে অতিরিক্ত পরিমাণ নোনা জল ও বালি ঢুকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে যায়। শুটিং চলাকালীন নাকি প্যাকআপের পর ঠিক কখন দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে তরজা এখনো চলছে। প্রোডাকশন হাউস যার প্রযোজকের কথা একটা নুড়ি পাথর ঘোরে না, সরে না, সে মানে সেই প্রোডাকশন হাউসে একটা প্রপার সিন শুট করা হচ্ছে যেখানে অর্ধেক লোক প্যাক আপ করে বাড়ি চলে এসেছে। এটা সম্পূর্ণ একটা মৃত্যু নিয়ে ছেলে খেলা হচ্ছে এবং এই প্রযোজক সংস্থাকে রাস্তায় নামিয়ে এনে তাকে উত্তর দেওয়াতে হবে। এই পরিস্থিতিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পিছনে আসল কারণ কি? গাফিলতি নাকি অন্য কিছু? জানতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম। রিজেন্ট পার্ক থানায় যান প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশুরা। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আর্টিস্ট ফোরাম। আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি, এফআইআর করা হয়ে গেছে। আগামী দিনে যারা রয়েছেন, যারা কাজ করবেন এই ইন্ডাস্ট্রিতে, সেটা আমি বলছি যে বোথ অভিনেতা এবং টেকনিশিয়ানস, তাদের সেফটির ব্যাপারটা নিয়ে সত্যি খুব সিরিয়াসলি ভাববার অবকাশ রয়েছে। রাহুলের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়ে টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিও থেকে মৌন মিছিল করেন টলিপাড়ার তারকারা। দীক্ষা ভূঁইয়া রিপোর্ট, TV9 বাংলা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে তার পাশে নিজের ছবিতে মালা পরালেন জিতু কামাল। মোমবাতি জেলে বসে রইলেন টেকনিশিয়ান স্টুডিওতে। টলিপাড়ায় কাজের খারাপ পরিবেশ নিয়ে সরব জিতু। শুটিংয়ে গিয়ে তিনিও প্রাণ হাতে করে ফিরেছেন দাবি জিতু। এ বিষয়ে আর্টিস্ট ফোরামেও মেল করেছেন তিনি, তবে কোনো উত্তর আসেনি সরব জিতু কামাল। এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে আমার সাথে জিতু কামাল। জিতু, যেটা জানতে চাই, এখানে দেখতে পাচ্ছি রাহুলের ছবি রয়েছে, আমরা জানি সদ্য প্রয়াত হয়েছেন, তার ছবিতে মালা দেওয়া রয়েছে এবং তুমি জীবিত রয়েছো কিন্তু গলায় মালা দেওয়া। তুমি কি বলতে চাইছো? আমরা শুনেছি যে আর্টিস্ট ফোরামের সাথে তোমার একটা সমস্যা হয়েছে একটা শুটিংকে কেন্দ্র করে, মানে তুমি অভিযোগ করেছিলে, তারা রিপ্লাই করেননি। হ্যাঁ, মানে আমার সঙ্গে সমস্যা তৈরি হয়নি, কথাই তো বলেনি, রিপ্লাই তো করেনি, কি সমস্যা হবে? আমি এইটা কেন করেছি, প্রথমত দাদা নেই, দাদা চলে যাওয়ার পর যদি মানুষের টনক নড়ে, তাহলে আমি চাইবো যে আমার গলার মালাটা দেখে যেন তাদের টনক নড়ে, যে একই শুটিংয়ে তো আপনিও ছিলেন, আমার সেক্রেটারি ছিল। আমি যখন হসপিটালে ভর্তি হলাম আপনি একটা ফোনও করে জানতে চাইলেন না কেমন আছিস রে। আমি যখন আবার ফিরে গেলাম শুটিংয়ে তখনও জানতে চাইলেন না আপনি যে এই অবস্থায় আবার শুটিং করছিস। ওই ধুয়োর মধ্যে আমাদের শুটিং করতে হয়, কিন্তু সেই সময় আমার শুটিংটা অফ রাখার কথা বলেছিল আমার ডক্টর, কিন্তু আপনি
প্রোডাকশন হাউস মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে ওখানে নিয়ে গিয়ে আবার করালো। ওই প্রোডাকশন হাউসই শেষ দিনের শেষ শটের সময় আমাকে গালিগালাজ করলো, কারণ তার আগের দিন কেন আমি ঝড় বৃষ্টির রাতে ওই চন্দননগরের সাজানো নৌকোয় শট দিইনি। আমি তখন তাদের পুরনো অভিজ্ঞতার জন্য তাদের বিশ্বাস করিনি। মনে হয়েছে শুধুমাত্র একটা প্রদর্শনী হবে, যেটা ডেফিনেটলি আমরা যে প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদটা মিছিল শেষে আবার সেই গোয়িং টু দ্য নর্থ। আর এবার ওয়েদার আপডেট। গরমের চোখ রাঙানি থামাতে আসছে ঝড় বৃষ্টি। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির আশা। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের আভাস। আজ কাল বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত। সোম থেকে বৃহস্পতি ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। 4 দিন ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়। 4 দিন ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল বুধ দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ারে। বজ্রপাত শিলাবৃষ্টি নিয়েও বিশেষ সতর্কতা জারি। কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদল কমিশনের। পার্কস্ট্রিট, চেতলা, গড়িয়াহাট, বিজয়গঞ্জ বাজার থানার ওসি বদল করল কমিশন। পার্কস্ট্রিট থানার নতুন ওসি হলেন নীলকান্ত রায়। গড়িয়াহাট থানার ওসি পদে আনা হলো রাজকুমার মিশ্রকে। বিজয়গঞ্জ বাজার থানার নতুন ওসি এখন মনীষ সিং। চেতলা থানার ওসির দায়িত্ব পেলেন মনোজ দত্ত।